বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তার আগে সকলকে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো পেট্রোল পাম্পে চলে এসেছি তেল নিতে। তেল নেওয়ার পরে সামনের দিকে এগোবো। তার আগে দেখাই এই ফোয়ারাটা, কি সুন্দর দেখতে লাগছে তাই না? ফোয়ারায় সবসময় জল থাকে না, আর লাইটিং তো থাকেই না। এখন ফেস্টিভ্যাল টাইম বলে আর কি অন করেছে পুরো ব্যাপারটা। রাস্তা ভর্তি গাড়ির ভিড়, লোকের ভিড়, সেসব ঠেলে ঠুলেই আমরা এখন এগোচ্ছি মাওপ্রেমে পার্থসারথী মন্দিরে যাব বলে। শুনলাম নাকি ওখানকার দুর্গাপুজো এবারে 75 বছরে পা দিয়েছে, তার ফলে বিরাট জাঁকজমক করে কিছু একটা হয়েছে। আদিযোগী বানিয়েছে, তো খবর পেয়ে যেতে তো হবেই। এমনিতেও প্রতি বছরই আসি দেখতে। কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা জুড়ে কি সুন্দর লাইটিং করেছে। তো মন্দিরে ঢোকার পরে আর কথা বলার সুযোগ থাকবে না, কারণ সেখানে এত ভিড় থাকবে। তো দেখতে থাকো সবটাই। এখানকার প্যান্ডেল এবারে আদিযোগীর থিমে। তো লেজার শো হয় নাকি শুনলাম। তো এই মুহূর্তে তো বন্ধ আছে, একটু বাদে হয়তো শুরু হবে। এবারে এই প্যান্ডেল থেকে বেরিয়ে তো পড়লাম। এখন রাস্তাটার ঠিক জাস্ট ওই পারেই আর একটা পুজো হয়। তো সেটাতে আর যাব কি, জ্যামে ফেসে এমন অবস্থা, না নড়ছে গাড়ি, না নড়ছে স্কুটার, একাকার অবস্থা, চূড়ান্ত একটা। তো যাই হোক, জাস্ট 1 ঘন্টার চেষ্টা রাস্তার এপার থেকে ওপারে প্যান্ডেলটায় চলে আসতে পারলাম। সাউথ ইন্ডিয়ার তিরুপতি বালাজি মন্দিরের আদলে এই প্যান্ডেলটা করেছে আর কি। তো কতটা কি দেখাতে পারবো জানি না ভিড়ের চোটে।
চরম ভিড়ের মধ্যে রীতিমতো কিছুক্ষণ ধরে চিড়েচ্যাপটা হওয়ার পরে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে আরো একটা প্যান্ডেল রয়েছে, সেটা দেখবো এবার। অষ্টমীর সন্ধেবেলায় দেখার মতন ভিড় আর কি। তো স্কুটারে বসে পড়েছি, প্যান্ডেলটা একবার বাইরে থেকে যতটা পারি দেখিয়ে দিই। এখন যাচ্ছি, সামনেই একটা নেপালি দুর্গা মন্দির রয়েছে সেটার দিকে। তো সেখানে ভিড় কিন্তু আরও বেশি হয়, দেখা যাক ঢুকতে পারি কি না আদৌ। এটাই হচ্ছে নেপালি দুর্গা মন্দিরের গেট। ভিতর থেকে যে পরিমাণ আওয়াজ আসছে, মনে হয় না আজকে আর এটার ভিতর অবধি পৌঁছতে পারবো। লক্ষ মানুষের ভিড় এখানে, আর স্টেজ করে বেশ প্রোগ্রাম চলছে, সেটার আওয়াজপত্র ওটা দেখতেই মেনলি লোকজন এত এসেছে। আর এখান দিয়ে নামার চেষ্টাটাই করছি না, এখান থেকে এগিয়ে যাব এবার। এবারের পুজোর প্যান্ডেল হপিং এর যে ভিডিও আরো দুটো দিয়েছি, সেগুলোতে কোনো ভয়েস দিইনি, কারণ হচ্ছে ভয়েস দিতে গেলে এডিটিং করতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে তাড়াহুড়োর মধ্যে করলাম বলে ভয়েস দিইনি। যাই হোক, আমার নিজেরও একটু অস্বস্তি হয় ভয়েস ছাড়া ভিডিও দিতে। এখন ঠাকুর দেখতে এসেছি ঝালুপাড়াতে। এবারে না বেশিরভাগ প্যান্ডেলই দেখছি এরকম স্টাইলেরই করেছে, মানে সোলার কাজই হবে এগুলো হয়তো। পুজো প্যান্ডেলের ভিতরটা তো সুন্দরই, বাইরে এখানটায় এই জিনিসটা করেছে, এটাও দেখতে বেশ ভালো লাগছে। শিব ঠাকুরের মাথা থেকে আর কি, জটা থেকে গঙ্গার উৎপত্তি আর কি। আর এদিকে এই ভূতটাকে শুধু দেখো একবার, লোকজনের মানে উৎসাহের শেষ নেই এটাকে নিয়ে, পারলে বাড়িতে নিয়ে চলে যায়। এই ঠাকুরটা দেখে নিয়ে চলে যাব সোজা লাবানের দিকে। তো লাবানেও বেশ সুন্দর সুন্দর কয়েকটা পুজো হয়, তো সেগুলো দেখব। তার আগে এটা কমপ্লিট করি। এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব
লাবানের ঠাকুর দেখতে। তো সঙ্গে থাকো, পরের পার্টে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি লাবানের পুজো মণ্ডপগুলো।